হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন সকালবেলা 10টা বাজে সকাল। আমার একটা পোস্ট আসছে, তো আপনাদের সাথে নিয়ে আমি পোস্টটা আজকে ওপেন করব। তো আমার সাথে থাকুন। আসলে পোস্টে আমার একটা জুয়েলারি আসছে। এখানে দেখতেই পাচ্ছেন ফ্লোরাল জুয়েলারি বাই আদ্রিতা। তো ও আমার জন্য পাঠিয়েছে এই সুন্দর বিউটিফুল জুয়েলারি সেটটা। এটা হ্যান্ডমেড। আমি আপনাদের খুলে দেখাচ্ছি। আসলে অসম্ভব সুন্দর ওর কাজগুলা। আপনারা চাইলে ওকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর কেউ যদি আপনারা অর্ডার করতে যান ওর জুয়েলারিগুলা, তাহলে আপনারা ইনস্টাগ্রামে ওকে ডাইরেক্ট মেসেজ দিয়ে দিতে পারবেন। ওর সাথে মেসেজের মাধ্যমে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। আর ওর পেজে গেলে আপনারা ওর কাজগুলা দেখতে পারবেন। আমার তো খুবই সুন্দর লেগেছে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই গহনাগুলা আমাদের গায়ে হলুদ, তারপর ট্রেডিশনাল কাপড় চোপড় পরলে আসলে খুবই ভালো লাগে এগুলা পরতে, ফ্লোরাল জিনিসগুলা। আর মাশাআল্লাহ ওর কাজগুলা অনেক চমৎকার। আপনারা অবশ্যই ওকে ফলো করবেন। আর ও কালার কোডটাও দিয়ে দিয়েছে। চলুন তাহলে দেখে আসি ওর কয়েকটা ডিজাইন। আর অবশ্যই এটা কোনো পেইড প্রমোশন না। She is my niece and really she is doing great, mashallah. And thank you Adrita. চমৎকার জুয়েলারিগুলো তো দেখিয়ে দিলাম। তো এখন চলে আসি রেসিপিতে। আজকে আপনাদের সাথে আমি আমার ছানা বানানোর রেসিপিটা শেয়ার করব। আর আপনারা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব পারফেক্ট ছানা কিভাবে তৈরি করা যায়। তো এখানে আমি দুধ বসিয়ে নিয়েছি চুলাতে। আমি ওয়েট করব দুধটা একটু বলক আসার জন্য। একদম আমার দুধটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি 3 টেবিল চামচের মতো ভিনেগার আর 3 টেবিল চামচের মতো পানি মিক্স করে রেখেছিলাম। এখানে আমার 1.5 লিটার দুধ হবে প্রায়। তো আমি আস্তে আস্তে করে মিশাতে থাকবো আর নাড়তে থাকবো যাতে ভালো করে মিক্স হয়ে যায়। আমি এখানে হোয়াইট ভিনেগারটা ইউজ করেছি। আপনারা চাইলে সেক্ষেত্রে লেবুর রসও ইউজ করতে পারবেন। এটা টোটালি আপনাদের উপর। তো আমি অল্প অল্প করে মিশাচ্ছি। দেখেন আমার ছানাটা স্টার্ট হয়ে গেছে, ছানা তৈরি হওয়া। তো আমি ওয়েট করব যাতে ছানার পানিটা একদম যখন আলাদা হয়ে যাবে। আমার ছানার পানিটা থেকে ছানা ভাসতে শুরু করেছে। আর আমি যখন দেখব আমার পানিটা গ্রিনিশ ইয়েলো হয়ে গেছে, তখন বুঝবো যে আমার ছানাটা একদম পারফেক্টলি হয়ে গেছে। আসলে ছানাটা তৈরি করা অনেক বেশি ইজি। আমরা অনেকেই ভয় পেয়ে যাই যে ছানা তৈরি করা হয়তো অনেক বেশি কঠিন। আসলে মোটেই না। আসলে একটু প্র্যাকটিসের ব্যাপার। 2-1 বার ট্রাই করলে হয়ে যায়। দেখবেন ছানার পানির কালারটা যেন বেশি গ্রিন না হয়ে যায়। তো বেশি গ্রিন হয়ে গেলে ছানাটা শক্ত হয়ে যাবে, ভালো হবে না। লাইট গ্রিন থাকলে ঠিক আছে, হলদে গ্রিন। তো এই দেখেন আমার পানিটা একদম আলাদা হয়ে গিয়েছে। আর তারপর আমি 5 মিনিট এভাবে রেখে দিব ছানাটাকে। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর আমি ছানাটাকে এখন ছেঁকে নিব। এই ধরনের একটা পাতলা কাপড় দিয়ে আমি ছানাটাকে একটা স্টেইনারের মধ্যে রেখে আর ছানাটা আমি এখন ঢেলে দেব। তো আপনারা যদি ছানার সন্দেশ বানাতে চান তাহলে আপনাদের
কাপড়টা ইউজ না করলেই হবে, আপনারা ডাইরেক্ট স্টেইনারের মধ্যেই রাখতে পারবেন। এবার আমি ছানাটাকে ভালো করে ধুয়ে নিব। তো ধুয়ে নিলে ছানাটার মধ্যে যে সিরকার গন্ধ বা একটা টেস্ট থাকবে ওইটা চলে যাবে। তো আমি ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে। আসলে ছানা বানানোর ক্ষেত্রে কয়েকটা ছোটোখাটো টিপস ট্রিক্স ওইগুলো ফলো করলেই একদম পারফেক্ট ছানা হয়ে যায়। এটা আসলে কঠিন কিছুই না। তো এখন আমার ছানা ধোয়ার পর আমি কাপড়টাকে আলতোভাবে চিপে নিব। আবার বেশি চিপতে যাবেন না, তাহলে ছানাটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। অনেক সময় আমরা ছানাটাকে চিপে কাপড়ের বাহিরে বের করে নিয়ে আসি, যে এত হার্ডভাবে করি, আসলে এভাবে করা উচিত না, তাহলে ছানাটা অনেক বেশি শক্ত হয়ে যায়। তো এভাবে আমি 1 ঘন্টার মতো স্ট্রেইনারে এভাবেই আমি রেখে দিয়েছি পানি ঝরার জন্য। এই তো আমার ছানাটা এখন পারফেক্টলি রেডি। তো আপনাদেরকে একটু ভেঙে আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে নিচ্ছি ছানার। অনেক বেশি সফট মোলায়েম হয়েছে ছানাটা। তো আমি ছানা দিয়ে যদি কোনো রেসিপি বানাই, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি কি বানিয়েছি এই ছানা দিয়ে। আর আপনারা যদি দেখতে চান আমি ছানা দিয়ে কি বানিয়েছি, অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ও আরেকটা কথা, আপনারা যদি ছানা বানানোটা ট্রাই করেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরটা কীরকম হলো। আর সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আরেকটা কথা, আপনারা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখন সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। এবার আল্লাহ হাফিজ।